সাভারের আশুলিয়ায় এইচএসসি পাস ভুয়া চিকিৎসকের অপারেশনে প্রসূতির মৃত্যু। বিস্তারিত দেখুন সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের প্রতিবেদনে। আশুলিয়ায় ভুল অপারেশনে পারভিন আক্তার নামের এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে কোনাপাড়া কলাবাগান এলাকায় নিউ পপুলার হাসপাতালে এই ঘটনা ঘটে। পারভিন আক্তার রাজবাড়ী সদরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ও 4 সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিপাড় এলাকায় ভাড়া থাকতেন তিনি। ঘটনার পর উত্তেজিত স্বজনরা আটকে রাখেন চিকিৎসককে। পরে জানা যায় তিনি চিকিৎসক নন, তবে 70টির বেশি অপারেশন করেছেন। অভিযুক্ত চিকিৎসক আতিকুর রহমান গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকার মৃত বোরহানউদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার জামগোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিএমডিসির ওয়েবসাইটে তার রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করলে অন্য একজনের ছবি ও নাম আসে, যেটা 2003 সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তোমরা জানায় দুপুরে আশুলিয়ার নিউ পপুলার হাসপাতালে প্রসূতি নারীকে ভর্তি করা হয়। মোবাইল ফোনে ডেকে আনা হয় নিয়মিত চিকিৎসক আতিকুর রহমানকে। পরে অপারেশন চলাকালে রুম থেকে হঠাৎ করে বেরিয়ে যান তিনি। এ সময় স্বজনদের জানানো হয় রোগী গুরুতর অবস্থায় আছেন, তবে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে পেরে আটকে রাখেন চিকিৎসককে। মৃত্যুর পরেও স্বজনদের বিষয়টি না জানিয়ে কথিত চিকিৎসককে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু আমরা আটকে রাখি। বাড়ির কাছে হওয়ায় এই হাসপাতালে অপারেশন করতে আসি, কিন্তু ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করায় পারভিন বেগম মারা গেছে। আমরা এর বিচার চাই। অভিযুক্ত আতিকুর রহমান জানান, এর আগে তিনি অনেক সিজারিয়ান অপারেশন করেছেন, কিন্তু এই রোগীর ক্ষেত্রে তার পেটের অপারেশনের আগেই রক্তক্ষরণ হয়, ফলে তিনি স্ট্রোক করে পরবর্তীতে মারা যান। তার কোনো ভুল ছিল না। এছাড়া দীর্ঘ 15 বছর তিনি রেজিস্ট্রেশন নবায়ন করেননি, তাই সেটা বিএমডিসির ওয়েবসাইটে দেখাচ্ছে না। চিকিৎসক কিনা জানতে চাইলে আতিকুর রহমান জানান, এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। অন্য একজনের আইডি ব্যবহার করেন। এই হাসপাতালে তিনি 40টির বেশি অপারেশন করেছেন। হাসপাতালের মালিক মুজিবুর রহমান জানান, আতিকুর রহমান ভুয়া ডাক্তার কিনা জানা নেই। যারা ডিউটি ডাক্তার আছেন তাদের কাগজপত্র জমা নেওয়া হয়, কিন্তু তাকে কল করে আনা হয়, তাই কাগজপত্র নেওয়া হয়নি। এখন আইনগতভাবে যা হওয়ার হবে। পালিয়ে যেতে সাহায্য করার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভাই এখানে ভাই একটা লোক ডাক্তার ভাই, ভুয়া ডাক্তার ভাই, যে পরিস্থিতি এখানে মনে করেন যে একটা মহিলারে নিয়ে এসে মনে আপনার সিজার করছে, সিজার করতেই পারে নাই। যে পরিস্থিতি মনে করেন যে আর ফুল টুল সব কাটিয়ে হালাইছে, সব কাটিয়ে বাইরে বার করে হালাইছে, ফেলে দিছে সব। বাচ্চা বাঁচিয়ে আছে, কিন্তু মহিলা মারা গেছে। যে সিজারে করছে সিজার মহিলা মারা গেছে। এই মুহূর্তে কি অবস্থা এখানে? এইরকম পরিস্থিতি মনে করেন যে এখন আমরা যে সাধারণ জনগণ আছে এখানে, সমন্বয়করা আছে, এখন তাদের দাবি তিনটা দাবি করছে এখানে। তাদের কি অবস্থা? তাদের তো করুণ অবস্থা ভাই। আটকে রাখা হয়েছে, তাদেরকে বান্ধে উপরে 2 তলায় বান্ধে রাখা হয়েছে। তারা পুলিশ আছে, প্রশাসনের লোক আছে, তারা ওখানে ভিতরে আছে।